আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সময় কারোর জন্য থেমে থাকে না। তো সময় এমন একটা জিনিস, দেখেন আমি অনেকক্ষণ মাঠে ছিলাম, আমি মাঠে কিষান ভাই পেজটা দেখবেন। তো প্রিয় বন্ধুরা, এই যে প্রাকৃতিক পরিবেশে আমি আছি, তো আপনাদের বলেছি সময় কারোর অপেক্ষায় থাকে না। তো সময় যত ছুটবে আমাদেরও ছুটতে হবে। তো এই যে দুর্ভিক্ষ যদি থাকে, এই যে বর্ষা বৃষ্টি চলছে এখন, আপনারা দেখেন কত পানি, দেখেন এই যে দেখছেন, তো আমার পেছনেও দেখেন এই যে এই দিকটায় তো সব বাতিয়ে গিয়েছে। অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল, তো আমি বসেছিলাম একটা মাঠে মাচানে। তো আমি চলে আসলাম। তো এসে আমি বাইকের কাছে পৌঁছে গেছি। বাইকটা আমার এখানে বাগানের মধ্যে রেখেছি। তো আপনি ভিডিওটা চালু করলাম আপনাদের দেখানোর জন্য। এই যে বাইকটা, তো প্রাকৃতিক পরিবেশ। তো এই যে কথাটা আপনাদের বলছি যে সময় কারোর অপেক্ষায় থাকে না। আমি অনেকক্ষণ বসে থাকার পরেও বৃষ্টি ছাড়ছে না, তো এখনও ছাড়েনি। তো প্রিয় বন্ধুরা, এই যে দুর্ভিক্ষ, চাষিদের খুব ক্ষতি হচ্ছে। আমরা কাজের মধ্যে আছি কিন্তু কাজ তো হচ্ছেই না। তারপরেও আমাদের যে চাষাবাদ, যে সত্যি কথা বলতে আমি চাষাবাদের কাছে নেই, একটু দূরে এসে আপনাদের কথাটা বলছি। একটু তাড়া আছে, আমার বাড়িতে আত্মীয় এসেছে, তো আমি চলে যাব। তো তার সঙ্গে একটু ভিডিওটা চলতি পথে করতে পারলাম না, রাস্তা খুব খারাপ, হেঁটে আসছিলাম। তো এখানে একটু ফাঁকায় এসে নিরালায় কথা বলি। তো প্রিয় বন্ধুরা, সময় কারোর অপেক্ষায় থাকে না। এই যে কাজ, আমি যতটুকু কাজ করার অপেক্ষায় গিয়েছিলাম, আশায় গিয়েছিলাম, সেটা হয়নি। কেন হয়নি? বৃষ্টি হচ্ছিল, আমি একটা ঘরের তলে ছিলাম মাচানের ওপরে। তো প্রিয় বন্ধুরা, এখানে বুঝতে পারলাম যে সময় কারোর অপেক্ষায় থাকে না। তো যে কোনো কাজের ক্ষেত্রে সময় অপেক্ষায় থাকবে না, আমাদের প্রত্যেকটা কাজ আগা হাতে করতে হবে। আর সব থেকে বড় কথা, আমরা যে কাজই করি না কেন, আমাদের সাফল্য আনতে হলে আমাদের নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। সময়ের অপেক্ষা করা যাবে না। যতক্ষণ আমাদের, দেখেন সকাল থেকে শুরু করে সেই সকাল 6টা, আর আজকে আর ফিরবে না, কালকে আবার সকাল 6টা। তবেই তার, যেমন আজকের সকাল 6টা শেষ হয়ে গেছে শুরু থেকে, আবার বিকেল 6টা হতে আর বাকি নেই। তো প্রিয় বন্ধুরা, এই যে সময়টা চলে যাচ্ছে পরপর, একদিন না, যেতে যেতে অনেক বছর কেটে গেল, অনেক দিন আমরা চোখের সামনে দেখছি। সময় কারোর অপেক্ষায় থাকে না। তো নিজের সাফল্য নিজেকেই আনতে হবে। প্রাকৃতির এই যে দুর্যোগ দেখছেন, তো এই যে দুর্যোগে আমরা আনতে পারছি না, চাষিরা আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো এইটা আপনাদের ভিডিওটা আমি প্রাকৃতির মাঝে থেকে দেখাচ্ছি। তো এই যে পরিবেশটা দেখছেন, আমি তো সব সময় চেষ্টা করি আপনাদের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখানোর। তো প্রিয় বন্ধুরা, আমার মোবাইলটা খুব ভালো না, ভালো ক্যামেরা হয় না, আর সঙ্গে ক্যামেরাম্যানও নেই। তো প্রিয় বন্ধুরা দেখেন, এই যে দুর্ভিক্ষে তো আমরা চাষিরা পড়েছি। আমি কিষান ভাই পেজটা আছে, দেখবেন। যে এই যে আমি বুঝতে পারছি চাষিদের কতটা ক্ষতি হচ্ছে, আর এই ক্ষতির পেছনে শুধু চাষিদের নয়, সারা দেশের লোকের ক্ষতি। সেটা গরিব বড় লোক নয়, সব কিছুর দাম বেড়ে যাবে। তো যাই হোক, এই যে দুর্ভিক্ষ, কারোর দোষ দিয়ে লাভ নেই। তো আমরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছি, চাষিরা সবাই দোয়া কামনা করবেন। তো সকলকে জানাই আমার অভিনন্দন, ভালোবাসা। সবাই ভালো থাকবেন। প্রাকৃতিক পরিবেশ থেকে সুস্বাগতম ও ভালোবাসা রইল।